টাটা দারিংবাড়ি। দারিংবাড়ি থেকে ফিরছি, যে ঝলমল রোদ্দুর, পাহাড়ে সুন্দর আবহাওয়া। কালকে রাত্রে আমাদের দারিংবাড়ি আসতে একটু লেট হয়ে গেছিল। যাই হোক, বলি দারিংবাড়ি আমাদের চোখে যা লাগলো খুব একটা ভালো লাগেনি। তুলনায় চন্দ্রগিরি এবং মহেন্দ্রগিরি তো অপূর্ব লেগেছে। তবে এই বনো পথ দিয়ে যে রিজার্ভ ফরেস্ট ভেতর দিয়ে আমরা যে গাড়ি যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে 59 ধরে যাচ্ছি। মাসিকা হয়ে আমরা ব্রহ্মপুর থেকে 30 কিলোমিটার এগিয়ে রাস্তা ধরবো। আজকে থেকে আমাদের ফেরার পালা। আজকে আমরা ফিরতে পারছি না, রাস্তায় আমাদের কোথাও স্টে করতে হবে। দেখি কত দূর থাকা যায়। মোটামুটি জার্নি আমাদের খুব একটা ভালোই হয়েছে। 90% জার্নি আমাদের খুব সুন্দর সফল হয়েছে। সামান্য তো এদিক ওদিক থাকেই, সময় ইত্যাদি নিয়ে, ওয়েদার, নানা রকম বিষয়। তো এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তা বেশ ভালো। সেই রঘুবাবু ড্রাইভ করছেন, দক্ষ ড্রাইভার, গাড়ি চালাক। আমি আবার হাই রোডে ধরবো। হাই রোডে জানি কিছু দেখবার কিছু নেই। আমরা ফিরবো ন্যাশনাল হাইওয়ে 16 চেন্নাই কলকাতা রাস্তা ধরে। যারা বাইক নিয়ে আসবেন তারা চেন্নাই হাইওয়ে ধরবেন খড়গপুর থেকে। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে ব্রহ্মপুর থেকে এগিয়ে আসবেন। ইছাপুরম বলে একটি জায়গা আছে, ইছাপুরম থেকে খুব কাছেই হচ্ছে মহেন্দ্রগিরি। পথে পড়বে জরদা পার্থনাথ বা জগন্নাথ মন্দির পড়বে, আর পড়বে, আমাদের সময় ছিল না বলে আমরা যেতে পারিনি, মা বলাকুমারী মন্দির পড়বে, আমরা দেখতে পারিনি। পড়বে বড়িয়া পাথর ওয়াটারফল, সেটা পড়বে। পিছনে ছাত্র আসছে, বিবেক গাড়ি নিয়ে, ওই যে পিছনে আসছে। দুটো বাইক ছাড়া আর কিছু নেই। আমাদের আগে একটি চেকপোস্ট ছিল, চেকপোস্টে দেখলো, আমার মনে হচ্ছে এটা একেবারে রিজার্ভ ফরেস্ট, সংরক্ষিত অরণ্য। ঘাট এরিয়া লেখা রয়েছিল একটি জায়গায়। এটা একেবারে সংরক্ষিত অরণ্য, ফলে কোনো দোকান বাজার বসতি কিছুই নেই। রাত্রে এখানে বন্য প্রাণী চলাচল করে, থাকে এখানে আওয়াজ, সাইলেন্ট ভ্যালি এটা একেবারে। তবু আমরা ভিডিও করার জন্য আমাকে কিছু বলতেই হচ্ছে স্পটে, কারণ ব্যাপারটা হচ্ছে আমি অত আধুনিক ব্যাপার নিয়ে জানি না। আধুনিক কম্পিউটারে কিভাবে কম্পোজ করতে হয় আমি শুধু আমার মতো করে দেখি আর মোবাইলে তুলি। দর্শকদের ভালো লাগলে আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও। আমি শুধু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই, আর কোনো রং চড়ানো থাকে না, তাতে কোনো অতিরিক্ত নেই। আমার প্রচুর শেয়ার, প্রচুর লাইক কোনো প্রয়োজন নেই। আমার মাসে মাসে প্রচুর ডলার দরকার নেই। ঈশ্বর যা দিয়েছেন আমার তাতেই চলে যায়। শুধু আপনাদের আনন্দ দিতে পারলেই সেটাই আমার ভালো। প্রয়োজন হলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সেটা আপনাদের মর্জি। আমার প্রয়োজন নেই। গাছের ঝুড়ি নেমে এসছে, একটা গুহা, খুবই নির্জন পরিবেশ। সকালবেলা আমরা একটু বেলার দিকে বেরিয়েছি দারিংবাড়িটাকে পাক মেরে। দারিংবাড়িতে সত্যি কথা কি দেখা সেরকম কিছু নেই। আমি যা দেখলাম শুধু ওই নাম ডাকে গগন ফাটের মতো একটা ব্যাপার হয়ে গেছে। তুলনায় মহেন্দ্রগিরি কিন্তু অনেক ভালো। রঘুবাবুর বক্তব্য কি বলুন? অবশ্যই অবশ্যই মহেন্দ্রগিরি অনেক ভালো, তাই না? বা চন্দ্রগিরিও মানুষ এসে থাকতে পারে, চন্দ্রগিরিও থাকতে পারে। আমরা কালকে রাত্রির হয়ে গেছিল বলে চন্দ্রগিরিতে কালকে নাইট স্টে করতে পারলাম না। ইচ্ছা ছিল নাইট স্টেটা চন্দ্রগিরিতেই করব, কিন্তু করতে পারলাম না। তো ভালো, যাই হোক, কেটে কেটে করছি। ধন্যবাদ, আবার ভিডিও দিচ্ছি।